এবার সকলের চক্রান্ত বানচাল করেই অহনাকে ক্ষমা করে দিল দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। অর্জুনের মা অহনাকে বলে যে আজকে আর আমার ঘরে কারোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই অহনা বলে ওঠে, মা তাহলে আমি কোথায় থাকবো? তখনই অহনা বলে যে কেন, তোমাকে তো আমি আমার সাথেই থাকতে বলেছি, তোমাকে তো অন্য কোথাও থাকতে বলিনি। আমার সাথে ছাড়া তুমি আর কোথায় বা থাকবে? যদি আমার কিছু দরকার পড়ে তখন আমি কি করব? তখনই অহনা বলে ঠিক আছে, আমি আপনার সাথেই থাকবো। আপনি যে অনেকটা সুস্থ হয়ে গেছেন, আর একটু সুস্থ হলেই আমি কালকেই বাড়ি চলে যাব। তখনই অর্জুনের মা বলে যে তোমাকে আমি সকালে কি বলেছি? একবার বললে কি হয় না? তুমি কি মনে নেই তোমার আমি কি বলেছি? আমি এই বাড়ির নিয়ম কিন্তু তোমার জন্য ভাঙতে পারবো না। তখনই বাড়ির বাকি তিনজনকে বলে তোমরা এখানে কি করছো? তোমরা ওকে খাবার দিয়ে যাও। আর ঠিক তখনই মিতা বলে যে ঠিক আছে অহনা, তুমি অর্জুন ভাইয়ের জন্য খাবার নিয়ে এসো। তখনই অর্জুনের মা বলে উঠেছে ওকে কেন আনতে হবে? তোমরা কি করছো? তোমরা ওকে দিয়ে যেতে পারবে না? অর্জুনের মা তখন বলে আমাকে ধরে নিয়ে যাও আমাদের ঘরে। ঠিক সেই মুহূর্তেই অহনা সেখান থেকে অর্জুনের মাকে নিয়ে বেরিয়ে যায়। তারপরে দেখা যায় যে পল্টু অর্জুনের মাকে বলতে থাকে বড় মামি এখন ছোটর বউয়ের কি হবে? ওকে কি আমি কি ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো? ও তো অনেক বড় ভুল করেছে, এই ভুলের শাস্তি ওকে তো দিতেই হবে। তখনই অর্জুনের মা বলে যে ওকে তো শাস্তি দিয়েছি এবং ও আরও শাস্তি পেয়েছে, আর তুই এই বিষয়টা ছেড়ে দে, আমি এই সমস্ত কিছুই দেখে নেব। ঠিক তখনই দেখা যায় অহনার মা সেখানে এসে হাজির হয়েছে। অহনা যখনই তার মাকে দেখতে পায় তখনই সবাইকে বলে যে আমি কতদিন পর মাকে দেখেছি। ঠিক তখনই মেঝে ভাবি বলে মাকে দেখে মনের ভিতর খুবই ভালো লাগছে তাই না? খুব খুশি হয়ে গেছো? তখন ওনারা জানায় যে হ্যাঁ সত্যিই সে খুবই খুশি হয়েছে। অহনার মা তখন অর্জুনের মাকে বলে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের বাড়ির সকলের জন্য সমস্ত তথ্য আমি নিয়ে আসব। সেই বাকি সমস্ত তথ্য আনতেই আমি একজনকে সাথে করে নিয়ে এসেছি। এই বলেই সেই ছেলেটাকে বলে সমস্ত তথ্য যেন ভিতরে দিয়ে যায়। অর্জুনের মা তখন বলে যে বিয়ে তো অনেকদিন আগেই হয়ে গেছে, আর এখন এই সমস্ত কিছুর কিসেরই বা প্রয়োজন ছিল? তখন অহনার মা বলে আমি তো আগেই বলেছিলাম, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম। অহনার বাবা তো ওপর থেকে সমস্ত কিছুই দেখছে, যদি উনি দেখতে পায় যে আমি আমার কথা রাখতে পারিনি বা রাখিনি, তাহলে ওনার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। ঠিক তখনই পিছিয়ে বলতে থাকে যে আপনার এরকম মেয়েকে এখান থেকে আপনার এখন নিয়ে যাওয়াই উচিত। তখনই পল্টু বিভিন্ন বাজে কথা বলতে শুরু করে অহনার নামে। এতে করে অহনা ক্ষিপ্ত হয়ে যায় এবং অহনা যখনই পাল্টা প্রতিবাদ করে ঠিক তখনই অর্জুনের মা একটু চুপ হয়ে যায়। অহনা বারবার করে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললেই ক্ষিপ্ত হয়ে যায় অর্জুনের মা, আর বলে যে এবারের মতো আমি ওকে মাফ করে দিয়েছি, আর এরপর থেকে যেন এরকম ভুল আর কখনোই না হয়, এই সমস্ত কিছু আপনি আপনার মেয়েকে বুঝিয়ে দেবেন। এতে করে অহনার মা অহনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। বল্টু তখন অবাক হয়ে যায় যে এভাবে কিভাবে অর্জুনের মা অহনাকে ক্ষমা করে দিতে পারে। পিসিও তখন মনে মনে বলে এটা তুমি একদম ঠিক করনি দিদি, এবার এই মেয়েটাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি তা না করে ওকে উল্টো ক্ষমা করে দিয়েছো। তো বন্ধুরা, তোমরা কি চার জন্য এবার এইভাবেই সকলের চক্রান্ত যেন বানচাল করেই অহনাকে ক্ষমা করে দেয় দুর্গা দেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।